আগের দিনে 10টা কোশ্চেন আলোচনা করেছিলাম, আজকে 10 থেকে 25টা কোশ্চেন আলোচনা করব 11 থেকে। 11 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য 7 ডাইমেনশনস অফ প্লেজার অ্যাকর্ডিং টু বেনথাম। বেনথামের যে হেডোনিস্টিক ক্যালকুলাস যেটা আর কি, সেটা কি বলছি তোমার 7 ডাইমেনশন। তো 7 ডাইমেনশনটা ক্লাসে বাংলা নোটস তোমরা পেয়ে গেছো, যেটা ইংরেজি আর হিন্দিতে দিয়েছে। এটা রাইট অ্যান্সার কি হয়ে যাবে দেখো, ইন্টেন্সিটি, ডিউরেশন, প্রক্সিমিটি, সার্টেনিটি, পিওরিটি, ফেকান্ডিটি অ্যান্ড এক্সটেন্ট, এগুলোর বাংলাগুলো। আর এটার তোমার বাংলা মানেটা কি, আর এটা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মনে রাখবে, কোশ্চেনে সিকোয়েন্সও আসতে পারে আর অন্য কিছুর সাথে এলোমেলো করে দিতে পারে। যেমন এইভাবে দেখো এসছে, ওয়েলথ, পাওয়ার, প্লেজার, পেন, সার্টেনিটি। ওয়েলথ আছে মানে তো এটা হবে না। নলেজ, নলেজ কিন্তু হবে না। তাহলে যখন ওয়েলথ আর নলেজ হবে না, মানে বি এবং সি দুটোই হচ্ছে না, তাহলে তো ডি হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর আমাদের রাইট আনসার হয়ে যাবে এ, তাহলে নান অফ দ্য বাবু হচ্ছে না। রাইট আনসার হলো ইন্টেন্সিটি, ডিউরেশন, প্রক্সিমিটি, সার্টেনিটি, পিওরিটি, ফিকান্ডিটি, এক্সটেন্ট। বাংলাতে একটা দেখবে রুল বলে দিয়েছি ওখানেতে, মনে রাখার জন্য বাংলা ক্লাসটা দেখে নেবে। চলে যাচ্ছে আমরা নেক্সট ক্লাস। এগুলো কি দেখো, বেনথামস আইডেন্টিফাইড 7 ডাইমেনশনস অফ প্লেজার। যেমন কি কি, ইন্টেন্সিটি, ডিউরেশন, প্রক্সিমিটি, সার্টেনিটি, পিওরিটি, ফেকান্ডিটি, এক্সটেন্ট হয়ে গেল। ব্যাস, নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ডাজ বেনথামস হেডোনিস্টিক ক্যালকুলাস রেফার টু? ওকে, এক্ষুনি তো বললাম, তোমরা কেউ একজন বলো না হেডোনিস্টিক ক্যালকুলাসটা কি। অনেকবার আমি বলেছি, এখনো বললাম, তোমরা নিজেরা কেউ একজন বলো। যে যত বলবে তার তত নলেজ বাড়বে, এটা মাথায় রাখবে। কেউ বলবে না? তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ, সুখের পরিমাণ। সুখের পরিমাণ। আচ্ছা, বেনথাম মানে কোন ধরনের সুখটাকে পরিমাপ করে, কোয়ান্টিটি না কোয়ালিটিটাকে? কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ালিটির ব্যাপারে উনি কি বলেছেন? মানে কোয়ান্টিটি আছে আর কোয়ালিটিটা নেই বলছি, মানে গুণগত পার্থক্য নেই, পরিমাণগত পার্থক্যটা স্বীকার করছি। আরো একটা কথা বলেছেন, তিনি দৈহিক সুখের কথা বলেছিলেন। হ্যাঁ, আরো একটা কথা আমি জানতে চাইছি, যেটা আমি চাইছি সেটা এখনো আসছে না, আমি বলে দিচ্ছি। বেনথাম বলেছে যে, বলছে কোয়ালিটি দেখার দরকার নেই, সব মানে সব কর্মের ফল কোয়ালিটি সব সমান, শুধুমাত্র সংখ্যায় যেটা বেশি হবে সেটা নিয়ে নাও। একদম, কোয়ালিটি গুলোকে মানে নিতে অবশ্যই, হ্যাঁ, এই কারণেই মানে নেই যে কোয়ালিটি গুলো সব সমান। তুমি মিষ্টি খাও আর টক ঝাল খাও, ফুচকা খাও আর তুমি রসগোল্লা পান্তুয়া খাও, ওগুলো কোয়ালিটি সব সেম। সংখ্যায় তুমি পান্তুয়া বেশি হলে পান্তুয়া খাও, আর তুমি যদি ফুচকা বেশি পাও সংখ্যায়, তাহলে ফুচকা বেশি খেয়ে নাও। এটা হচ্ছে বেনথামের মেন কথা। আর এ হচ্ছে হেডোনিস্টিক ক্যালকুলাস, বলতে সুখটাকে মাপছে, পরিমাপটাকে মাপছে, তার মানে পরিমাণটাকে মাপছে, কোয়ালিটিটাকে না। তাহলে দেখো অপশন এ, कैलकुलेटिंग ওয়েলথ। ওয়েলথ হবে, धन की गणना होगा नहीं होगा। कैलकुलेटिंग पावर মানে শক্তি কি গণনা, এ भी नहीं होगा। মেজারিং প্লেজার, সুখকে মাপনা, হ্যাঁ অবশ্যই মেজারিং প্লেজার মানে সুখ মাপনী যন্ত্র বলে এটাকে, বা হেডোনিস্টিক ক্যালকুলাস। এটা কোনটা, 7 ডাইমেনশনটা। এক্সপ্লেনেশন দেখো, বেনথামস হেডোনিস্টিক ক্যালকুলাস। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ওই সুখ পরিমাপ করা যায় বেনথাম মানে বলছে, হ্যাঁ তা ওই মিল কি বলছে? মিল বলছে কোয়ালিটিটাকে দেখো, পরিমাণটা মেন ব্যাপার না। পরিমাণ তুমি বেশি পাবে মানে তুমি সেটার পিছনে ছাবে না, যেটা কোয়ালিটি ভালো সেটা দেখো। আমি একটা কথা বলছি, মিল কি ধরনের মানুষ, আমি বেনথামের হচ্ছে আর আপনি মিল হচ্ছেন, ঠিক আছে, আমি হলাম বেনথাম। তাহলে আমার মতে আমাকে যদি আমাদের ঈদেতে যদি আমাকে 10টা 200 টাকা দামি জামা দেয়, আমি নাচবো, ডান্স করবো, খুব খুশি আমি। আর আপনি চাইছেন যে না, আমি 10টা জামা চাই না, আব্বা আমাকে একটা ডায়মন্ডের একটা হার কিনে দাও বা আমাকে একটা রিং কিনে দাও, আমি একটিতেই খুশি। তাহলে আপনি হচ্ছেন ওই ডায়মন্ড বালা ব্যক্তি, আর আমি হচ্ছি ওই জামাওয়ালা ব্যক্তি, 200 টাকা জামা দিলে আমি খুশি। তাহলে বেনথাম মানে সংখ্যায় বেশি পাচ্ছি। আর বেনথাম এটা বলছে যে হয়তো পরে আপনি বলেন দেখুন আমার পাওয়া গেল ওই কি ডায়মন্ডের, আমার হচ্ছে রিং পেলাম, আর আমি তখন বলবো এত নাচানাচি করার কিছু নাই, আমি 10টা জামা পেয়েছি, আমার 10 জামার কোয়ালিটি আর ওটা সেম, আমি 10 বার পরবো, মানে সব জিনিস সেম, কোয়ালিটি সব সেম, সংখ্যায় যেটা বেশি সেটাই আমি নেব।
মিল এটাই বলবে যে না কোয়ান্টিটির পিছনে ছুটো না, কোয়ালিটির পিছনে ছুটো। তুমি দৈহিক সুখের পিছনে ছুটো না, তুমি মানসিক শান্তির পিছনে ছুটো। যেখানে আমার মানসিক শান্তি হবে সেখানেই আমি শান্তি, এটা বলবে মিল। বোঝা গেল? ওকে ম্যাডাম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফিলসফার এমফেসাইজড দ্য কোয়ালিটি অফ প্লেজার ওভার কোয়ান্টিটি? এক্ষুনি বলে দিলাম आंसर, ये कौन से दार्शनिक व कौन सा दार्शनिक ने सुख की गुणवत्ता को मात्रा से अधिक महत्वपूर्ण मानता है माने হচ্ছে কোন দার্শনিক সুখের গুণবত্তা को मात्रा से अधिक गुणवत्ता मानता है মানে হচ্ছে কোয়ালিটি অফ প্লেজার ওভার কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটির থেকে ওভার, মানে ওভার কিটা কোয়ালিটিটাকে দেখে। এটা মাথায় রাখতে হবে, ওভার কোয়ান্টিটি মানে কোয়ান্টিটির উপরে কোনটাকে দেখে, কোয়ালিটিটাকে ভ্যালু দেয়, কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দেয়। কোয়ালিটিকে কে দেয়? মিল দেয়। এটা মনে রাখার ট্রিক বলছি। কোয়ালিটি বানান কি? কিউ ইউ এ এল আই টি ওয়াই না, কোয়ালিটি। তো কোয়ালিটি যে এল থাকছে না, এখানে এল থাকছে মিল, তাহলে মিল কোয়ালিটি কে দেখবে। আর বেনথামের নামে শেষে বিই এন আসছে না, আর কোয়ান্টিটি কিউ ইউ এ এন আসছে এখানে, তাহলে কোয়ান্টিটি হচ্ছে বেনথাম আর কোয়ালিটি হলো মিল। এই নামটাতেই মনে রয়ে যাবে। হয়তো পরীক্ষার সময় গুলিয়ে যায়, আমার যেত, আমার ব্যক্তিগতভাবে প্রচুর গুলি ফেলতাম, ঠিক এটার ঘাড়ে ওটাকে চাপিয়ে দিয়ে চলে আসতাম। তারপরে বসে বসে অনেক ভাবনা চিন্তা করে আমি ট্রিক বার করেছি যে এইভাবে মনে রাখলে আমি জীবনে কোনোদিন আর ভুল করবো না। মিল হলো কোয়ালিটি মানে, বেনথাম হলো কোয়ান্টিটি মানে। আশা রাখছি আপনারাও কেউ বা তোমরা কেউ ভুলবে না। জন স্টুয়ার্ট মিল এমফেসাইজড দ্য কোয়ালিটি প্লেজার ওভার কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটির থেকে বেশি কোয়ালিটিটাকে দেখে। ডিস্টিংগুইশিং বিটুইন হায়ার আর লোয়ার প্লেজার, এ কিন্তু পার্থক্য করেছে। মিল হায়ার আর লোয়ার প্লেজারকে পার্থক্য করেছে কিভাবে? সেটা কোয়ালিটি অনুযায়ী, গুণ অনুযায়ী পার্থক্য করেছে। তাহলে এটা রাইট আনসার কি হবে? জন স্টুয়ার্ট মিল। নেক্সট কোশ্চেন যাই। অ্যাকর্ডিং টু মিল which type of pleasure should humans aim for, माने मिल के अनुसार मनुष्यों को किस प्रकार का सुख प्राप्त करना चाहिए। माने मिल बोलते जाइए मिलेर मते কোন ধরনের সুখ, মানে টাইপ অফ প্লেজার, হুইচ টাইপ অফ প্লেজার, কোন ধরনের সুখকে হিউম্যান এম মানুষের লক্ষ্য হওয়া উচিত। মিল কি বলবে? মেন্টাল না ফিজিক্যাল না ওয়েলথ, কোনটা বলবে? মিল মাস্ট বি মেন্টাল বলবে। একদম মানুষ ভালো উদাহরণ দিয়েছে যে সুখী শুকর ছানা হওয়া অপেক্ষা মূর্খ সক্রেটিস হওয়া অনেক ভালো। একদম একদম, মানে খেলাধুলার সুখের চেয়ে কবিতা পাঠের সুখ অনেক বেশি। মিল সবসময় মনকে বেশি প্রাধান্য দিয়েছে। একদম একদম, এই লাইনটা তুলে কোশ্চেন এসেছিল নেটেতে, এটা হতে পারে সামনে বারে চলে আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমি নেক্সট কোশ্চেনে তোমাদেরকে অ্যাড করে দেবো। এটা এখনো তো পুরোটা কমপ্লিট হয়নি ওয়েস্টার্ন এথিক্সটা, শুধুমাত্র আমি একটা পার্ট ছোট করে পার্ট পড়াচ্ছি, এখানে অবশ্যই ইনক্লুড করা ওটা আমার উচিত ছিল। এই কথাটা কিন্তু মিল বলেছে, বলছে আমি শুকর ছানা হয়ে সুখ মানে সুখ প্রাপ্ত হয়ে শুকর ছানার থেকে আমি সক্রেটিস হয়ে জন্মাবো, তবু আমি দুঃখটা ভোগ করবো, মানে দুঃখ থাকুক তবু সক্রেটিসের জীবন আমি কাটাবো, আমি সুখ নিয়ে দৈহিক সুখ নিয়ে শুকরের বাচ্চার মতো কাটাবো না, এরকম একটা কিন্তু উদাহরণ দিয়েছিলাম। আচ্ছা এখানে কি লিখেছে এক্সপ্লেনেশনে, মিল আর্গুড দ্যাট হিউম্যান শুড এম ফর মেন্টাল প্লেজার হুইচ ইজ কনसिडर्ड हायर और लोअर डिजायरेबल फिजिकल प्लेजर। माने मिल का मानता था कि मनुष्यों का मानसिक सुख प्राप्त करना चाहिए जिसे उन्होंने शारीरिक सुख से उच्च और अधिक वांछनीय माना, মানে শারীরিক সুখের থেকে মানসিক সুখটাকে বেশি মানছে এবং এটা মানা উচিত, এটা বলছে মিল। যাই তাহলে এবার নেক্সট কোশ্চেন, what term is used to describe Bentham's view that all types of pleasure are the human same quality? মানে হচ্ছে হোয়াট টার্ম অফ ইউজ ডেসক্রাইব বেনথাম ভিউজ। বেনথাম ভিউজ মানে হচ্ছে এখানে ক্লিক করতে হবে বেনথামের মত, দ্যাট অল টাইপ অফ প্লেজার মানে সব ধরনের সুখই আর দ্য সেম কোয়ালিটি, মানে এখনই বললাম না বেনথামের মতে সব ধরনের কোয়ালিটি মানে সব ধরনের সুখটাই সেম, কোয়ালিটিটা সেম। সেটা গ্রস ইউটিলিটারিয়ানিজম সাথে যায়, রিফাইন্ড এর সাথে সেম না এথিক্যাল হেডোনিজমের সাথে। মানে বলতে চাইছে যে বেনথামের যে মতটা ও কি বলে যে সব অনেক ধরনের সুখ আছে কিন্তু সব ধরনের সুখেরই কোয়ালিটিটা সেম, কোয়ান্টিটি আলাদা। এটা এই কথাটা বেনথামের এই মতটা কোন ধরনের ইউটিলিটারিয়ানিজমের সাথে ম্যাচ খাচ্ছে? গ্রোসে যাবে দিদি। গ্রস।
আচ্ছা, রিফাইন্ড এর মত কি, এটা একটু বলে দাও এখানে। রিফাইন্ড ইউটিলিটারিয়ানিজমটা কি বলবে? ডিফেন্ডের সংযত চলে আসবে, কারণ তিনি মানসিক সেটা যাচাই করে নেবে, সূক্ষ্ম হয়ে যাবে। কিন্তু এইভাবে কথাটা বলবে না যে পরিপূর্ণ জিনিসটা সমান, এভাবে বলবে না যে 100টাতে মিষ্টি 100টাই খেয়ে নেবো, সবকিছুকে সমান তো বলবে না, সে তো যাচাই করবে। একদম, তারা হচ্ছে যাচাই করবে। বুদ্ধিজীবী যে দার্শনিক উদাহরণটা যেটা দিয়েছিলাম, যারা বুদ্ধিমান তাদের মতে আর কি, রিফাইন্ড সবকিছুকে জেনে বুঝে, কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু মানে দেখে জেনে বুঝে যেটা আচ্ছা হবে সেটাই নেবে। আর গ্রস হচ্ছে আমার বডি সুক্ত, আমি সুক্ত, ব্যাস, আর কিছু দেখার দরকার না। যদি নিজে উত্তরগুলো না দিলে খুব ভালো হতো আমাদের, মানে বুঝতে, মানে অ্যান্সার গুলোর দিকে নজর যাতে না যায়, সেটা করলে খুব ভালো হয়। এর জন্য মক টেস্ট নেবো কালকে। আজকে আজকে দেখো, আমি তোমাদেরকে বাংলা ক্লাসগুলো দিয়ে দিয়েছি এই কারণেই, মানে টাইম খুব কম। এগুলো কিন্তু পিছনের ব্যাচের ক্লাস, তোমাদেরকে যেগুলো দিয়েছি পিছনের ব্যাচের ক্লাস। তাহলে ওই ওই ক্লাসগুলো করে নিলে তাহলে এখানে এক্সপ্লেনেশন গুলো যখন করছি না, ওই ক্লাসগুলো কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। তাই পুনরায় আমি থিওরিগুলো আর পড়াচ্ছি না। তোমাদের এতে মত আছে তো, মানে তোমরা যেটা বলবে, যেমন ভাবে চাইবে আমি তেমন ভাবেই দেবো। হ্যাঁ দিদি, কোনো আমি সমস্যা এটা ভেবেছি যে এটা তোমাদের টাইম বাঁচবে, টপিক আরো বেশি করে পড়া হবে কম টাইমে, আর এই জন্য এটা করেছি। এবং এরপরে কি করবো, মক টেস্ট নেবো। মক টেস্টে তোমাদের ফল বোঝা যাবে। আমি চাইবো যে সবাই মানে ফুল নাম্বার পাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট इज द पैराडॉक्स ऑफ हेडोनिज्म अकॉर्डिंग टू सिजुइक? মানে সিজুইক के अनुसार हेडोनिज्म का विरोधाभास क्या है, মানে হেডোনিজমের বিরোধাভাস কি, প্যারাডক্স অফ হেডোনিজম। এটা একটা উদাহরণ দিয়েছে, আমি ওই ক্লাসেতে পড়িয়েছিলাম যখন না, এটা উত্তর বাংলা ক্লাসে উত্তরটা আছে এখানে। ওটা 49 মিনিটের ক্লাস হতে পারে, কিন্তু ক্লাসটার মধ্যে কিন্তু প্রচুর কিছু জিনিস আছে, প্রচুর কাট ছাট করে, মানে প্রচুর এডিটিং এর পরে ওই ক্লাসটাকে ছোট্ট করে বানিয়েছি, যাতে ওখান থেকে একটু অনেকটা জিনিস পাওয়া যায়। বলো এটা আনসার, এবং বুঝাও, যদি আনসার তো লেখাই আছে। পেরে যাবে, হ্যাঁ, কিন্তু ইংরেজিতে একটু অসুবিধা, বাংলাতে আনসারটা পেরে যাবে। প্যারাডক্স অফ হেডোনিজমে এটাই বলেছে বেন্থাম, যে সুখের প্রতি আগ্রহ যদি আমাদের বেশি হয়, তাহলে সে সুখ আর সুখের থাকে না। আমরা যদি শুধু চাকরি করতে থাকি, তাহলে চাকরি পেয়ে যাওয়ার পরে সেই চাকরির সুখটা আর থাকবে না। আমাদের সুখের প্রতি আগ্রহ যদি বেশি হয়ে যায়, সেটা সেই জিনিসটার সুখ দেয় না। আচ্ছা, অন্য কেউ এটাকে বলো আর কেউ। প্যারাডক্স অফ হেডোনিজম বলছে। তোমার মতটা নিয়ে নিলাম, এটা বলেছি। আর অন্য কেউ আরো কিছু অ্যাড করে এর সাথে? বাকিরা চুপ আছো কেন? প্লিজ সব কথা বলো, ভুল হোক না 10 বার ভুল হোক। আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি। আমি আমার কলেজেতে একদিন স্যার প্রশ্ন করেছিল, আমি যত কোশ্চেন করেছিলাম সব আনসার ভুল দিয়েছিলাম। তো কি হয়েছে, আমাকে বলেছিলাম একটা ফিলোসফারের মূর্তি করবো, মুন্না খাতুন ফিলোসফারের মূর্তি আমাদের কলেজের সামনে, এত ভুল দিয়েছিলাম। তো কি আছে, ভুল হবে, যে যত ভুল করবে সে তত শিখবে। বলতে থাকো আনসার। প্যারাডক্স অফ হেডোনিজম সবাই জানো, কিন্তু বলছো না, এবার নাম ধরে ধরে ডাকবো। ম্যাম, এটার বাংলা মানে সুখের চিতাভাস। একদম, মানে সুখকে আমরা যতই চাইবো ততই যেন সুখ আমাদের ছেড়ে মানে পালিয়ে যাবে, সুখকে আমরা পাবো না, এটাই সিজুয়েক বলেছিলেন। হ্যাঁ, এই একটা কথা বিরাট 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 ইম্পর্টেন্ট, এই লাইনটা দিলেও কোশ্চেন আছে। মানে সুখকে যত আমরা ধরতে যাব, সুখের পিছু ছুটবো, সুখ যেন তত এগিয়ে এগিয়ে যাবে, সুখটাকে আমরা আর পাবো না। অ্যাকচুয়ালি দেখো এখানে বলেছে, জান বুঝকর সুখ কি তালাশ করনে সে আকসার উসকা অভাব হতা হয়। মানে যত তাকে তালাশে যাব, যত তাকে তার খুঁজে যাব, সেটার অভাবটা যেন তত বেশি বেশি করে হবে। অ্যাকচুয়ালি আমরা যদি স্বাভাবিক মানে ভাবি, আমার কলেজ ইউনিভার্সিটি স্যার বলেছিলেন, রাজকুমার স্যার, ওই মানে পড়ানোর সময় আর কি, সেই কথাটা আমার খুব কানে বাজে, যে আমরা পড়ার জন্য মানে এই চাকরির জন্য পড়বো না। ওই কান্টের উদাহরণটা, ডিউটি ফর ডিউটি সে করলে, আমরা কর্তব্যের জন্য কর্তব্য করব। আমরা স্টুডেন্ট, আমাদের উচিত আমরা পড়বো যতটা সম্ভব ততটা, এবং নৈতিক ভাবে পড়বো, অনৈতিক কোনো চিন্তা নিয়ে নয়। অটোমেটিক চাকরি চলে আসবে, অটোমেটিক সবকিছু চলে আসবে। আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি, আমাকে ফিলোসফি পড়ার পিছনে কত লোকের কত বাধা শুনেছি। ফিলোসফি কেন পড়বি, আমার নিজের ভাই যারা হাই স্কুলের টিচার, মেডিকেল অফিসার, সেই মানুষগুলো বলেছে যে ফিলোসফি পড়ে কিছু হবে না, মানে প্রচুর পিছনে লেগেছে। কিন্তু আমার একটা মনে ছিল, আমি ইমানদারের সাথে আমি পড়ে গেছি, আমি দেখবো কেমন চাকরি হয় না হয়, আমার তরফ থেকে আমি সর্বোচ্চটা আমি দিয়ে দেবো। হয়েছে, আমি আমার বিশ্বাসে চলেছি, কাজ করে গেছি, হয়েছে, তোমাদেরও হবে। অতএব প্রত্যেকটা মানুষই যদি এরকম ভাবে বিশ্বাস করে কাজ করে যায়। এখন আমি পড়েছি, হয়তো কোনো ক্ষেত্রে বিপিএসসি তে 100টা সিট, আমরা 1000 জন পরীক্ষা দিচ্ছি, সবাই কিন্তু এবেল পড়ানোর জন্য, কিন্তু সিট যেহেতু সংখ্যায় কম, সবার হয়তো জব হবে না। কিন্তু এই পড়াটা কোথাও বিফল যাবে না, অন্য জায়গায় কাজে লাগবে। এই কথাটাই কিন্তু প্যারাডক্স অফ হেডোনিজমে বলছে, যে আমরা সুখের পিছনে শুধু চিন্তা করবো না, যে চাকরি পাওয়ার পরে গাড়ি কিনবো, কি করবো, পড়তে বসে চিন্তা অত কিছু করবো না। আমাদের এখন সামনে কাজ হচ্ছে, আমাকে পড়তে হবে, শুধু পড়াটা পড়ে নেবো।
মানে বেশি কিছু হ্যাপিনেসের দিকে ছোটার কিছু দরকার নেই, এটাই হচ্ছে সিজুকের মূল বক্তব্য। দেখো সিকিং ওয়েলথ, আচ্ছা আমি একটা কথা বলছি, আমি কিন্তু পড়ানোর জন্য পড়াচ্ছি, এই বাকি অপশন গুলো এখন কিন্তু আমি অতটা এক্সপ্লেনেশন করছি না, তোমরা কিন্তু বাকি অপশন গুলো তো আমি পিডিএফটা দিয়ে দেবো, প্লাস দুবারা ভিডিও যার ইচ্ছা হবে দেখবে, বাকি অপশন গুলো খেয়াল করবে। देखो सीकिंग वेल्थ लीड्स टू हैप्पीनेस माने धन की प्राप्त से सुख मिलता है ना, परसुइंग प्लेजर कॉन्शियसली ऑफन लीड्स टू इट्स एब्सेंस माने जानबूझकर सुख की तलाश करने के अक्सर उसका अभाव ही होता है, माने जेने बुझे যদি আমি সুখটাকেই শুধু চাই তাহলে সুখটার অভাব হবে না। নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান প্লেজার, প্লেজারের থেকে নলেজ, আমরা কিন্তু যারা অল্প অল্প পড়ে থাকবো তারা কিন্তু এই আনসারটা ভুল করে ভুল হয়ে যেতে পারে যে সে প্লেজারের থেকে নলেজকে বেশি গুরুত্ব দিয়েছে, মোটেও না। না মোর দেন অন অফ দ্য অ্যাবাভ এটাও হচ্ছে না, তাহলে হবে কি যে জেনে বুঝে আমরা যদি শুধু সুখের জন্যই ভেবে থাকি তাহলে সুখের অভাবই হবে, সুখের আমরা কোনোদিনও তা আমাদের হাতের কাছে পাবো না। আমি যেতে পারি নেক্সট কোশ্চেনে, কারো কোনো সমস্যা? না ম্যাম। Next question, which form of hedonism suggests the pursuit of physical pleasure as the ultimate goal? মানে কোন সা হেডোনিজম, মানে কোন হেডোনিজম যে हेडोनिज्म का रूप शारीरिक सुख की खोज को अंतिम लक्ष्य के रूप में सुझाता है, মানে হচ্ছে শারীরিক সুখটাকে আমাদের মেন লক্ষ্য বলে ভাবে। এটা স্থূল হয়ে যাবে গ্রস ফিজিক্যাল প্লেজার সুখের কথা বলেছে একদম মাথা মোটা, মাথা মোটা হচ্ছে মিষ্টি রসকে মাথা মোটাগিরি করে, এরা হচ্ছে গ্রস ইগোইস্টিক হেডোনিজম। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এম অফ দ্য এথিক্যাল হেডোনিজম, মানে এম অফ এথিক্যাল হেডোনিজমের এম অ্যাকর্ডিং টু কি সিজুইকের মতে কি? অ্যান ইন্ডিভিজুয়াল প্লেজার অ্যান্ড কালেকটিভ প্লেজার, এ ব্যালেন্স অফ বোথ, না মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ, না নন অফ দ্য অ্যাবাভ, কি হবে? এম তাহলে সিজুক কি বলেছে, সিজুকের মতে তাহলে এমটা কি? দেখো এখানে কোশ্চেনটা ভালো করে পড়বে, কিন্তু সাইকোলজিক্যাল হেডোনিজম কথাটা কিন্তু নাই। সিজুকের মতে অ্যাকর্ডিং টু সিজুক দ্য এম অফ সাইকোলজিক্যাল হেডোনিজম কিন্তু বলছে না, কি বলছে? দ্য এম অফ এথিক্যাল হেডোনিজম। তাহলে এথিক্যাল হেডোনিজমে কি বলবে? বলছে শুধুমাত্র ব্যক্তিগত সুখের পিছনেও তুমি ছুটো না, সেটা কালেকটিভ প্লেজার মানে সামূহিক সুখ, মানে সকলের সুখের জন্য তুমি সেটা ভাবো, কালেকটিভ সুখের কথা ভাবের কথা বলেছে সিজুক। অ্যাকর্ডিং টু সিজুক দ্য এম অফ এথিক্যাল হেডোনিজম ইজ কালেকটিভ প্লেজার। বোঝা গেল? সামূহিক সুখের কথা বলছে এখানে। নেক্সট কোয়েশ্চেন, which philosopher's view aligns with the statement eat drink and be merry for tomorrow you may die, মানে এটা হচ্ছে তুমি যতদিন বাঁচবে কাদের মতে বা কোন দর্শনের দৃষ্টিভঙ্গিতে খাও পিও খাও দাও মস্তি করো, আর क्योंकि তুমি বেশি দিন বেঁচে নাও থাকতে পারো, তুমি মরেও যেতে পারো, হ্যাঁ তুমি মার सकते हो। কি বললাম দিদি? এটা চারবাক আর অ্যারিস্টটল। এটা এবারে কোশ্চেন আসতে পারে যে অ্যারিস্টিপাসের এই মতটা ইন্ডিয়ান ফিলোসফির কাদের সাথে সিমিলার, তখন কিন্তু চারবাক বলে দিতে হবে। আর যদি বলা হয় যে এই যে সুখবাদ, দৈহিক সুখবাদের মূল মানে শুরুটা কারা করেছিল? অ্যারিস্টিপাস করেছিল। কিন্তু এই প্লেটো বেনথামের আগেও কিন্তু অ্যারিস্টিপাস প্রথমে এই দৈহিক সুখের কথাটা বলেছিল। তাহলে আনসার কি হয়ে যাবে? এটা অ্যারিস্টিপাস। দেখো এখানে কিন্তু জেরেমি বেনথামও আছে, যে বেনথামও কিন্তু এই ধরনেরই কথা বলে, এটা মাথায় রাখবে। কিন্তু বেনথামেরও দাদু হচ্ছে, বড় দাদু হচ্ছে অ্যারিস্টিপাস, এই জন্য আনসার হবে এখানে অ্যারিস্টিপাস। ম্যাডাম হ্যাঁ বলছিলাম এটা মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা বেনথামও হবে আর ওই অ্যারিস্টিপাস এই দুটো, তাহলে মোর দ্যান অন অফ দ্য অ্যাবভ এই অপশনটা হবে না? দারুণ প্রশ্ন তুলেছেন। এরকম করে 5 থেকে 7টা কোশ্চেন বিপিএসসি তে আসবে, আগের বারও এসেছে, এবারও আসবে। আমি কোশ্চেনটা যখন এক্সপ্লেনেশন করেছি বলেছি, মানে এমন এমন কোশ্চেন আছে কন্ট্রাডিক্টরি আনসার হয়, এটাও হবে ওটা হবে না। তবে এখানে ঠিক এইভাবে যদি কোশ্চেনটা থাকে, এখানে কোটেশন তুলে দিয়ে দিয়েছে, ঠিক এই কথাটা কিন্তু অ্যারিস্টিপাসের সাথেই যায়। যদি বলতো এই ধরনের কথা, মানে কোটেশন যদি না দিত, যদি একটা জেনারেল বলতো, নর্মাল কথা বলতো, তখন কিন্তু আমি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ করতাম। কোশ্চেনটা ভালো করে দেখতে হবে, এখানে কোটেশন তুলে দিয়েছে, আর এই কোটেশনটা স্পেশালি অ্যারিস্টিপাসরা বলেছে, তার জন্য এটা আনসার অ্যারিস্টিপাস হয়ে যাবে। বুঝছো? দ্য স্টেটমেন্ট অ্যালায়েন্স উইথ স্টেটমেন্ট, মানে এই যে কথাটা অ্যারিস্টিপাসের ভিউ অফ দ্য গ্রস ইগোইস্টিক এথিক্যাল হেডোনিজম হুইচ এমফাসাইজ দ্য পারসুইট অফ ইন্টেন্স ফিজিক্যাল প্লেজার, মানে যেখানে ফিজিক্যাল প্লেজারের উপর সব থেকে বেশি জোর দিয়েছে, শারীরিক সুখ की प्राप्ति पर जोर देते हैं।
ঠিক আছে, বোঝা গেছে তো? আমি নেক্সট কোশ্চেনে যাব। হোয়াট ডাজ মোরাল অব্লিগেশন, মানে মোরাল অব্লিগেশন মানে হচ্ছে ডিউটি, কর্তব্য যেটা। মোরাল অব্লিগেশন ইন বেনথামস ফিলসফি রেফার্স টু, মানে বেনথামের ফিলসফির মতে মোরাল অব্লিগেশনটা কি, মানে নৈতিক যে হেডোনিজম का উদ্দেশ্য কি। এটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এটা হিন্দিটা আর বাংলাটা দুটো আলাদা হয়ে গেছে, দুটো আলাদা আলাদা কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, দুটো কোশ্চেন পড়া হয়ে যাবে। যে হোয়াট ডাজ মোরাল অব্লিগেশন, বেনথামের ফিলোসফিতে মোরাল অব্লিগেশন মানে মোরাল দায়িত্বটা কি হবে, বেনথাম কি বলে? এটা হচ্ছে ডিউটি টু ম্যাক্সিমাইজ ওয়ানস ওন, দেখো, ওয়ানস ওন হ্যাপিনেস, না ডিউটি টু ম্যাক্সিমাইজ ওভারঅল হ্যাপিনেস, নাকি ডিউটি টু ফলো সোসাইটাল নর্ম। আচ্ছা, এই কথাটা কে বলবে, ডিউটি টু ফলো দ্য সোসাইটাল নর্ম? আমি আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ দিদি, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা কি হবে, ডিউটি টু সোসাইটাল নর্ম, মানে নর্মের উপর, নীতির উপর, রুলের উপর গুরুত্ব কে দিয়েছে, কার এথিক্সে? কান্ট দিবে দিদি, কান্ট, ইমানুয়েল কান্ট। কান্টের রিগোরিজমে কিন্তু বলে। এই রিগোরিজমটা কার, এটা কিন্তু বহুবার কোশ্চেন এসেছে, মনে হচ্ছে টিআরই 2 এ তো কোশ্চেন এসেছিল এটা, যে রিগোরিজমটা কার। টিআরই 2 এর কোশ্চেনটাও তোমাদেরকে আমি করিয়ে দেবো। এখন 3টা কমপ্লিট হোক। 3টা আমি বাকি ক্লাসগুলো আর আমি ইউটিউবে নর্মালি আর দেবো না, শুধু ব্যাচে যারা তাদেরকেই দেবো, বাকি থামিয়ে দেবো। আর ওই 2টাও আধা দেবো, আধা ছেড়ে দেবো, তোমাদেরকে ফুলে দেবো। যে ডিউটি টু ফলো দ্য সোসাইটাল নর্ম, আমরা এই নর্ম বা নীতি মানে এলেই হলো, অপশন থাকলে কান্ট চোখ বন্ধ করে দিয়ে দিতে হবে। আর এখানে বেনথামের যে মোরাল অব্লিগেশন দায়িত্বটা কি, এটা কিন্তু ওন হবে না। ও দৈহিক সুখের কথা বলে ঠিক আছে, কিন্তু ও কিন্তু ইউটিলিটারিয়ানিজম, আর ইউটিলিটারিয়ানিজম বা ইউনিভার্সালিজম, এরা কারা, আল্টারিস্টিক না ইগোইস্টিক হবে? এরা अल्टरिस्टिक হবে না ইগোইস্টিক হবে? ইগোস্টিক। নেই, ইগোইস্টিক নেই হওয়া। ইগোইস্টিক হচ্ছে আত্মসুখবাদী, আর এ হচ্ছে আল্টারিস্টিক মানে পরসুখবাদী। মিল বেনথাম এরা কিন্তু পরসুখের কথা বলেছে, তার জন্য এটা ওভারঅল হ্যাপিনেস বলে না। মিল বেনথাম যে ম্যাক্সিমাম লোকের ম্যাক্সিমাম সুখ চাই, মানে যে কাজ করলে সর্বাধিক লোকের সর্বাধিক সুখ হবে সেই কাজ করা উচিত আমাদের। মিল বেনথাম দুজনেই কথাগুলো বলে, মানে স্পেশালি মিল বলেছে কিন্তু এটা বেনথামেরও মত। তাহলে এটা হবে ওভারঅল, মানে হচ্ছে ইউনিভার্সালের কথা বলছে, তাই অপশন হবে বি। বেনথামস ফিলসফি হলো মোরাল অব্লিগেশন রেফার টু ডিউটি টু ম্যাক্সিমাইজ ওভারঅল হ্যাপিনেস, মানে বেশি লোকের বেশি তম যে সুখ হবে সেটা হলো মোরাল অব্লিগেশন অ্যাকর্ডিং টু বেনথামস। চলো নেক্সট কোয়েশ্চেন, তাহলে আনসার কি হয়ে গেল, এটা আনসার হলো বি। नेक्स्ट क्वेश्चन, व्हाट डज द थ्योरी ऑफ साइकोलॉजिकल हेडोनिज्म स्टेट, মানে যে সাইকোলজিক্যাল হেডোনিজম का সিদ্ধান্ত क्या कहता है, মানে সাইকোলজিক্যাল হেডোনিজমের সিদ্ধান্ত মানে মেন বার্তা কি। এত এখানে পড়লাম একটু আগে যে এথিক্যাল হেডোনিজম এর মধ্যে সিজুইকের মধ্যে ওটা কি ছিল, কলেকটিভ প্লেজারের কথা বলছে। এখানে বলছে সাইকোলজিক্যাল হেডোনিজম, তার মূল বক্তব্যটা কি। ऑप्शन ए, द अल्टीमेट एम ऑफ ऑल ह्यूमन एक्शन इज प्लेजर, মানে सभी मानव क्रियाओं का अंतिम उद्देश्य सुख है, ना द अल्टीमेट एम ऑफ ऑल ह्यूमन एक्शन इज प्लेज, মানে যে सभी मानव क्रियाओं का अंतिम উদ্দেশ্য দুঃখ হ্যাঁ, মানে এটা বাংলাগুলো বোঝা যাচ্ছে তো না, আমি বাংলা করে দেবো আবার। মানে হচ্ছে আলটিমেট এম অফ অল হিউম্যান অ্যাকশন, মানে মানুষের সব, অল হিউম্যান মানে হচ্ছে সব মানুষের যে কাজের আলটিমেট এম মানে মেন যে লক্ষ্য, এটা কি আমাদের খুশি, নাকি সব মানুষের মেন লক্ষ্য আমাদের দুঃখ, না সব মানুষের মেন লক্ষ্য স্বাস্থ্য মানে ওয়েলথ মানে কোনো ধন। আচ্ছা ওখানে ওয়েলথ বলেছে, ওয়েলথ মানে ধন, না মোর দেন অন অফ দ্য না নান অফ দ্য কি হবে এখানে হেডোনিজম। সাধারণ ভাবে যদি ভাবি আমি, তাহলে পেন তো কোনো মতেই হবে না, কারণ এখানে সুখের কথা বলছে, পেনটাকে বাদ দিয়ে হবে না, ওয়েলথটাকে বাদ দিয়ে এটাকেও বাদ দিব। হ্যাঁ, অটোমেটিক আনসার পড়ে যাচ্ছে এটা, হ্যাঁ অটোমেটিক আনসার এটা হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু হেডোনিজম কথাটা এখানে মার্ক করে নাও। হেডোনিজম মানে প্লেজার প্লেজার প্লেজার, ঠিক আছে। তাহলে আলটিমেট এম অফ অল হিউম্যান অ্যাকশন ইজ প্লেজার। The theory of ethic of psychological hedonism states that the ultimate aim of all human actions is pleasure. তাহলে সকল এখানে একটু একটু করে হিন্দিগুলো পড়া অভ্যাস করবে, যারা হিন্দি পড়তে পারো না, অনেক আছে ইংরেজি পড়তে পারবে না, তখন হিন্দিটা ফটাস করে পড়ে নেবে, কোশ্চেনটা বুঝতে পারবে।
साइकोलॉजिकल हेडोनिज्म का सिद्धांत कहता है कि सभी मानव क्रियाओं का अंतिम उद्देश्य सुख है। चलो नेक्स्ट क्वेश्चन, which principle is prominent in males utilitarianism? मेल्स यूटिलिटेरियनिज्म में उपयोगवाद कौन सा सिद्धांत प्रमुख है? কি বলবে? অপশন এ প্রিন্সিপল অফ দা quantity pleasure, principles of the quality pleasure, principles of the extension pleasure, principles of the more than one of the above or none of the above। দেখতে পাচ্ছ একই কোশ্চেন কত রকম করে ঘুরিয়ে আসতে পারে। যদি মেন কনসেপ্টটা আমাদের 4 লাইন 5 লাইন মাথায় রাখলে কিন্তু যা কোশ্চেন বিপিএসসি দিবে তুই দিয়ে আয়, আমরা রেডি উত্তর দেওয়ার জন্য। তাহলে এটা কি হলো? দ্য প্রিন্সিপলস অফ কোয়ালিটি, মিল মানে কোয়ালিটি, মিল মানে এল, কোয়ালিটি মানে এল, তাহলে কি হলো আনসার বি কোয়ালিটি, প্রিন্সিপল অফ কোয়ালিটি। চলো মিলস এর উপযোগবাদ মানে ইউটিলিটেরিয়ানিজম, দ্য প্রিন্সিপলস অফ কোয়ালিটি অফ প্লেজার ইজ প্রমিনেন্ট হোয়ার দ্য স্টেটেড দ্যাট সাম টাইপস অফ প্লেজার আর বেটার দেন আদার্স। According to Mill, why should humans prefer mental pleasure? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এই কোশ্চেনটা কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটি আছে। যে why should humans prefer mental pleasure over physical pleasure? মানে ফিজিক্যাল ওভার মানে দেখো ফিজিক্যাল প্লেজারের উপরে মেন্টাল প্লেজারকে আমাদেরকে কি বলেছে? why should prefer মানে মেনেছে, কেন সেটাকে গুরুত্ব দিয়েছে কে? মিল। মিল আমাদের শারীরিক সুখের থেকে মানসিক সুখটাকে কেন গুরুত্ব দিয়েছে এটা দেখো, অপশনগুলো ভালো করে ধ্যান দিয়ে পড়ো। ইট ইজ মোর ইন্টেন্স, ইট ইজ মোর লাস্টিং, इट इज प्रोवाइड्स ए सेंस ऑफ डिग्निटी, ताकि यह अधिक तीव्र होता है, यह अधिक समय तक रहता है, यह गरिमा के अनुभव प्रदान करता है। उपरोक्त सभी और उपरोक्त नहीं है कोई। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, যে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ অবশ্যই আনসার হবে, কিন্তু এটা হচ্ছে ইট ইজ মোর লাস্টিং, এটা মাস্ট বি হবে। আর ইট ইজ অধিক তীব্র মানে এটা হচ্ছে তোমার অনেক তীব্র হবে। দেখো মনের সুখ কি, আমরা যখন কোনো কাজ মনের সুখের জন্য করি সেটা কিন্তু সত্যিই কোয়ালিটি ভালো হয়, আর সত্যিই সেটা কিন্তু একটা দুনিয়াতে একটা তার স্ট্যাম্প পড়ে যায় আচ্ছা কিছু। আর যেটা শুধু দৈহিক সুখের কথা ভাবি, দৈহিক সুখে কি হয়? দৈহিক সুখে তো বিরাট কিছু নেই, দৈহিক সুখে তো খারাপই জিনিস আসে বেশিরভাগ। আমি দৈহিক সুখটাকে বাদ দিতে বলছি না, কিন্তু দৈহিক সুখের থেকে মানসিক সুখটা হচ্ছে বেশি তীব্র এবং সেটা হচ্ছে বেশিক্ষণ ধরে থাকে। তার জন্য আমাদেরকে কিন্তু দেখতে হবে এটা। বেনথাম বলেওছে, সরি মিল বলেওছে যে আমাদের যেটা মেন্টাল সুখ দেবে এবং যেটা বেশিক্ষণ ধরে থাকবে এবং যেটা বেশি তীব্র হবে সেই ধরনের সুখটাকে আমরা নেব। দুমদাম দৈহিক সুখ হচ্ছে বলেই নিয়ে নেবো সেটা না। তাহলে এটা আনসার হয়ে যাবে অপশন ডি, মোর দ্যান অন দ্য অ্যাবাভ। মিল বিলিভড মানে মিল বিশ্বাস করে যে হিউম্যানস শুড প্রেফার, মানুষের উচিত বিশ্বাস করা মেন্টাল প্লেজারকে, বিকজ ইট ইজ মোর লাস্টিং, প্রোভাইডস দ্য সেন্স অফ ডিগনিটি। আচ্ছা আরো আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ফেকান্ডিটি মিন ইট হেডোনিজম? মানে হেডোনিজমের মতে হচ্ছে ফলবদিতা কা কিয়া মতলব है। আচ্ছা যারা এইটা ভালো করে পড়া হয়ে গেছে তাদের হয়তো সমস্যা হবে না, কিন্তু এখানে যারা আছো তোমাদের কি কারো সমস্যা হচ্ছে আমি স্পিডে পড়ানো নিয়ে? কারো আমি কি ধীরে পড়াবো? চুপচাপ আছে? না ম্যাম প্রবলেম কারো সমস্যা হচ্ছে না তো? ঠিক না ঠিক আছে। যে কারো কিছু সমস্যা হলে কিন্তু বলবে। व्हाट डज ফিকান্ডিটি মানে হচ্ছে হেডোনিজম में ফলবতীতা का क्या मतलब है? কি হবে দেখো, অপশন এ ইন্টেন্সিটি অফ প্লেজার মানে সুখ কি তীব্রতা, ডিউরেশন অফ প্লেজার মানে কতটা থাকবে, সুখ কি অবধি, কনসিকুয়েন্স অফ প্লেজার মানে সুখ का परिणाम, না দ্য মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ, না নান অফ দ্য অ্যাবাভ। তাহলে হেডোনিজমের ফল কি হবে? হেডোনিজম মানে সুখ, সুখের ফল কি হবে? কনসিকুয়েন্স অফ প্লেজার হবে, সুখ का परिणाम। হেডোনিজম কেন বুঝতে পারছো তো? আরে এটা হচ্ছে ফেকান্ডিটিটা কোনটা? ওই হেডোনিস্টিক ক্যালকুলাসের একটা না, 7 ডাইমেনশন বললাম না, 7 ডাইমেনশনে একটা হলো ফেকান্ডিটি। তাহলে ফেকান্ডিটিটা কি? এটা প্লেজার অফ কনসিকুয়েন্সেস মানে সুখের পরিমাপ, সুখের পরিমাণ মাপে এখানে, তাই এটা হয়ে যাবে কনসিকুয়েন্সেস অফ প্লেজার। আর নাই, এখানেই খতম। কারো কিছু বলার থাকলে বলো, নাহলে রেকর্ড টাইম বন্ধ করে দেবো, তারপরে বলো।
এটা নিয়ে কারো কিছু বলার আছে? কোশ্চেন কিছু, সাজেশন? না ম্যাম।